আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এখন আমরা দেখব ক্লাস 8-এর অনুশীলনী 2.1-এর 2 নম্বর অঙ্ক। ধারাবাহিকভাবে প্রতিনিয়ত এভাবে ক্লাস দিয়ে যাবো ইনশাল্লাহ। সবার কাছে দোয়া প্রার্থী। তো প্রথম আমরা পড়েছিলাম 1 নম্বর, আজকে পড়বো আমরা 2। এখানে দেখো কি লেখা আছে যে 2 নম্বর প্রশ্নে একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? এখানে একটা জিনিস বুঝো, এখন একটা জিনিস এখানে বুঝো যে এই যে তোমার ক্ষতি বললো না, এই যে 5% ক্ষতি বললো, ক্ষতি মানে কি? এই ক্ষতিটা মানে হচ্ছে যে আমরা আগে করতাম কি, যখন লাভ বলতো তখন আমরা এই যে ক্রয় মূল্য বলতাম যে 100 টাকা হলে বিক্রয় মূল্য 100/6 বা 10 যা থাকে তাই দিতাম লাভ, আর সেটা কি দিতাম আর প্লাস। আর ক্ষতি মানে হচ্ছে যে তুমি 10 টাকা নিয়ে করছো, ওইখান থেকে তোমার একটা কোনো জায়গায় প্রফিট করছো, তারপর ওইখানে আর লাভ হয় নাই, মানে ক্ষতি হয়েছে, তো তোমার টাকাটা চলে গেছে, তাহলে সেটাকে বিয়োগ করছো, তাহলে এটাও সেম, মানে তো ক্ষতি বলছে মানে বিয়োগ করতে হবে। তাহলে প্রথম আমরা লিখবো যে ক্ষতি করতে ক্রয় মূল্য 100 টাকা হলে কি লিখবো আমরা? এই যে প্রশ্নে দেখো ক্ষতি বলছে না যে 5% ক্ষতি হলো, আমরা প্রথম ক্ষতি বের করি। দেখো প্রথমে আমরা লিখবো কত, 2 নম্বর। প্রথমে লিখবো 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা 100 টাকা হলে 100 টাকা হলে কি করবো যে 100 টাকা হলে বিক্রয় মূল্য এই যে ক্ষতি বলছি তো, তাহলে আমি মাইনাস করব, তাহলে তোমার 100 মাইনাস 5 সমান হচ্ছে 95 টাকা। দেখো আবার 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা, 6% লাভে কি 100 টাকা হলে 100 টাকা হলে সংক্ষেপে লিখি বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত হবে? এই যে বিক্রয় মূল্যটা হবে যে, তাহলে লাভ কি বলছে, লাভে না, তাহলে বিক্রয় মূল্য হবে তোমার 100 প্লাস 6 সমান 106 টাকা। তাহলে বুঝলো তো যে মাইনাস ক্ষতি বলছে থেকে আমরা মাইনাস করছি, আর যখন আমাদেরকে বলছে লাভে তখন আমরা সেটা যোগ করে দিছি। এখন দেখো লিখবা যে আমার প্রশ্নে কি বলছে, দেখো আমাকে বলছে যে এত 5% ক্ষতি হল, মানে এত 5% বিক্রি করাই ক্ষতি হয়েছে। এখন আমরা বলছে 6% যদি আমরা করতাম তাহলে কত টাকা লাভ হতো? তাহলে এখন লিখবা যে ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয়, যে আমাদের ক্ষতিতে এটা বের হচ্ছে না 95, তাহলে ক্ষতিতে লিখবা এখন ক্ষতিতে বিক্রয়, তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 95 টাকা হলে, ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয়, তাহলে লাভে আমাদের বিক্রয় মূল্য কত? এই যে আমরা বের করলাম কত, 106 টাকা। তাহলে লাভে বিক্রয় মূল্য আমাদের 106, এখানে টাকা হবে, হ্যাঁ টাকা। তারপরে ক্ষতিতে, এই যে এখানে দেখো যে ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য হবে তোমার 106/95 অনুরূপ। তাহলে দেখো এই যে প্রশ্নটার মধ্যে দেখো যে প্রশ্নে আমাদেরকে কি বলছে, এই যে দেখো একজন দোকানদার কিছু ডাল এত টাকা বিক্রি করলো, কত টাকায় মানে বিক্রি করছে? এই যে এখানে এই টাকাটা তুমি এখানে লিখবা, এই যে কত টাকা, যে 2 3 7 5 0 টাকা হলে ক্যালকুলেশন করবা যে 106 ইন্টু 2 3 7 5 ইন্টু 0 নিচে তোমার কত, 95। এখন এটা ক্যালকুলেশন করো, আমরা গরিব মানুষ হচ্ছে সেজন্য আমরা বাটন ফোন দিয়ে করব, আমরা ক্যালকুলেশন বের করে নেই। হ্যাঁ এখন দেখো কিভাবে করব। প্রথমত তুমি উপরের সংখ্যাগুলো লিখবা, উপরের সংখ্যা লিখবা যে কত আছে 106, তারপরে কি গুণ আছে তুমি গুণ দিলা, এই যে এখানে গুণ দিলাম, তারপরে কত 2 3 7 5, তারপর কি আছে যে দশমিক আছে, তারপরে কি আছে দশমিক,
তারপরে তুমি দিবা দশমিক, তাহলে দশমিক আমরা হ্যাশ, এই হ্যাশ টিপ দিলে দশমিক আসে। তুমি অন্য একটা দিয়ে দিবে, তুমি তো ক্যালকুলেটর দিয়ে করবা, তাহলে ক্যালকুলেটর দিয়ে এভাবেই করবা। তো তারপরে কত, 0 0, তারপরে তুমি গুণ দাও, সমান দাও, এই যে সরি মনে হয় 2 টিপ লাগছে, আবার প্রথম থেকে করি, দেখো 1 0 6 কি আমার ইন্টু, তারপরে 2 3, তারপরে 7, তারপরে কত 5 7 5, তারপরে এই যে দশমিক দিলাম, তারপর 0 0, তারপর সমান দাও, ফল হচ্ছে তোমার এটা। তারপরে কি বলছে যে এই 95 দিয়ে কি করতে ভাগ করবা, তারপরে এই ফলের সাথে ডাইরেক্ট ভাগ দিবা, তাহলে 9 5, তো ভাগ দাও, ভাগ দিলে কত আসে 2 6 5 0, এই যে 2 2 6 5 0 টাকা। তো তোমার উত্তরটা কি এটাই, যে এত টাকা। তুমি লিখে দিতে পারো যে প্রশ্নের কথা, এই যে তুমি লিখতে পারো যে যদি 6% ইয়া হতো, উনি লাভে বিক্রি করতো, তাহলে তার কত টাকা লাভ হতো, 2650 টাকা লাভ হতো। এটা তুমি লিখে দিতে পারো উত্তরে, সমস্যা নাই। তা আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে ক্লাস চলবে। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। খুদা হাফেজ।